আজকের এই আলোচনায় আমরা এমন এক আধ্যাত্মিক শিক্ষার গভীরে যাব যা আমাদের নিজেদের অস্তিত্ব আর চূড়ান্ত ভাগ্য নিয়ে এক বিলকুল অন্যরকম দৃষ্টিভঙ্গি দেয়। তো চলুন একসাথে খুঁজে দেখি এই ঐশ্বরিক উত্তরাধিকারের পথটা আসলে কি, আর এটা আমাদের নিজেদের গল্পটাকে কিভাবে নতুন করে ভাবতে শেখায়। ওম শান্তি। এই দুটো শব্দ শুধু একটা সম্ভাষণ নয়, বলা যেতে পারে এটাই পুরো আলোচনার মূল ভিত্তি। গল্পের শুরু এখান থেকেই, আর আমাদের চূড়ান্ত লক্ষ্যও কিন্তু এটাই, সেই গভীর শান্তি খুঁজে পাওয়া যা আমাদের আসল সত্তা। তো আমাদের আজকের এই সফরটা মোট 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা জানব কিভাবে একসময় আমরা দেবতা ছিলাম, তারপর দেখব গীতার আসল ভগবানকে, এরপরে বুঝব দেবতা হওয়ার জন্য বিশেষ পড়াশোনাটা ঠিক কি, তারপর আসবে আত্মা শুদ্ধ করার প্রক্রিয়া, এবং সবশেষে আমরা জানব সেই স্বর্গীয় উত্তরাধিকারের ব্যাপারে। চলুন প্রথম ধাপটা শুরু করা যাক। আর শুরুতেই আমরা এমন একটা ধারণার মুখোমুখি হব যা হয়তো একটু চমকে দেবে। এই শিক্ষার মূল কথাই হলো মানবজাতি একসময় তার দৈবিক অবস্থা থেকে নিচে নেমে এসেছে, মানে একটা স্বর্ণযুগ ছিল যা এখন শুধু একটা আবছা স্মৃতি হয়ে গেছে। এই স্লাইডটা দেখুন, বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। বলা হচ্ছে এক সময় ভারতবাসী ছিল স্বর্গবাসী, মানে স্বর্গের বাসিন্দা, কিন্তু সময়ের চাকার সাথে ঘুরতে ঘুরতে পতন হতে হতে আজ তারা নরকবাসী হয়ে গেছে। এটা কিন্তু কোনো জায়গার পরিবর্তন নয়, বরং এটা আত্মার অবস্থার একটা বিরাট রূপান্তর। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই পতনটা হলো কিভাবে? এই শিক্ষা বলছে এটা ঘটেছে 84টা জন্মের একটা লম্বা চক্রের মধ্যে দিয়ে। ব্যাপারটা অনেকটা একটা ব্যাটারির মতো। প্রতিটি নতুন জন্মের সাথে সাথে আত্মার আসল শক্তি একটু একটু করে ক্ষয় হতে থাকে আর চার্জ কমতে থাকে। এই চক্রের একদম শেষ পর্যায়ে এসে পৃথিবী তার আজকের অবস্থায় পৌঁছেছে। পতনের কারণটা তো বোঝা গেল, কিন্তু এবার আমরা এমন একটা প্রশ্নের দিকে এগোব যা হয়তো অনেকের বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। এই শিক্ষা অনুযায়ী আমাদের মধ্যে একটা মৌলিক আধ্যাত্মিক ভুল ধারণা গেঁথে আছে, আর সেটাই নাকি মুক্তির পথের সবচেয়ে বড় বাধা। প্রশ্নটা খুব সহজ আর সরাসরি, গীতার আসল ভগবান কে? আমরা যা জেনে এসেছি সেই প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করে এই শিক্ষা একটা নতুন উত্তর আমাদের সামনে রাখে। এখানেই দেখুন মূল পার্থক্যটা কোথায়। এই শিক্ষা খুব স্পষ্টভাবে বলছে যে গীতার ভগবান হলেন নিরাকার পরম পিতা শিব, যিনি নতুন পৃথিবীর স্রষ্টা, আর শ্রীকৃষ্ণ উনি হলেন সেই নতুন স্বর্ণযুগের প্রথম স্বর্গীয় রাজকুমার। মানে ভগবান হলেন স্রষ্টা আর কৃষ্ণ হলেন তার শ্রেষ্ঠ সৃষ্টি। আচ্ছা, তাহলে এই পতিত অবস্থা থেকে আবার আগের দৈবিক অবস্থায় ফিরে যাওয়ার রাস্তাটা কি? উত্তরটা আছে আমাদের তৃতীয় অংশে, আর সেটা হলো এক বিশেষ ধরনের পড়াশোনা যাকে বলা হচ্ছে এক অদ্বিতীয় আয়ের উৎস। দেখুন, এই পড়াশোনা কিন্তু কোনো বই পড়া বা জাগতিক জ্ঞান অর্জন নয়, এটা হলো সরাসরি ভগবানের কাছ থেকে পাওয়া একটা আধ্যাত্মিক শিক্ষা। আর একেই বলা হচ্ছে চূড়ান্ত সোর্স অফ ইনকাম। কেন? কারণ এর রিটার্নটা অবিশ্বাস্য। এর ফল হলো 21টা জন্মের জন্য মানুষ থেকে দেবতা হয়ে যাওয়ার পাকা উত্তরাধিকার। এই পড়াশোনার মাধ্যমে আত্মার যাত্রাটা ঠিক এইভাবে দেখানো হয়েছে। আত্মা তার সবচেয়ে নিচের অবস্থা, মানে কর্মের বন্ধনে থাকা শূদ্র অবস্থা থেকে সোজা ভগবানের ছাত্র বা ব্রাহ্মণ হয়ে ওঠে। আর এই জ্ঞান অর্জন করে সে তার শেষ লক্ষ্যে, অর্থাৎ দেবতা বা দিব্য অবস্থায় পৌঁছে যায়। এই শিক্ষার একটা খুব জরুরি দিক হলো এটা একদম নতুন। বলা হয় যে এই জ্ঞান কোনো প্রচলিত ধর্মগ্রন্থে নেই, এটা সম্পূর্ণভাবে নতুন, আর শুধুমাত্র এই বিশেষ সময়েই ভগবান নিজে এসে প্রকাশ করছেন। বেশ, থিওরি তো বোঝা গেল, কিন্তু বাস্তবে এই পরিবর্তনটা ঘটে কিভাবে? আমাদের চতুর্থ অংশটা ঠিক এই বিষয়টা নিয়েই। আত্মা শুদ্ধ করার যে প্র্যাকটিক্যাল স্টেপগুলো আছে সেগুলো কি কি? আত্মা শুদ্ধ করার পথটাকে মূলত 3টে ধাপে ভাগ করা হয়েছে। প্রথমত, নিজেকে ভগবানের ছাত্র বা ব্রাহ্মণ হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয়ত, নিজের মধ্যে শান্তি, ভালোবাসা এসব দৈবিক গুণগুলো ধারণ করা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ভগবানের শ্রেষ্ঠ নির্দেশ বা শ্রীমত মেনে চলা, অন্য কোনো মানুষের কথা নয়। এই পুরো প্রক্রিয়াটায় ভগবানের ভূমিকা বোঝানোর জন্য একটা দারুণ উপমা ব্যবহার করা হয়। তাকে বলা হয় পরম ধোপা। কারণ জন্ম জন্মান্তরের ময়লা জমে যে আত্মাগুলো সবচেয়ে নোংরা হয়ে গেছে, তিনিই সেগুলোকে ধুয়ে আবার পবিত্র করে তোলেন। এই পথে চলতে গেলে কিন্তু খুব কড়া অনুশাসন দরকার। নির্দেশটা একদম স্পষ্ট, খারাপ কিছু শোনো না, দেখো না। এই শিক্ষা জোর দিয়ে বলে এক ভগবানের কথা ছাড়া আর অন্য কারো কথা শুনলে তা দুঃখের দিকেই নিয়ে যাবে। তাই সেগুলো শত্রুর মতো, চলতে হবে শুধু বাবার নির্দেশে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে এত প্রচেষ্টা, এত সাধনা, এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত পুরস্কারটা কি? এই শেষ অংশে আমরা সেই স্বর্গীয় উত্তরাধিকার নিয়েই কথা বলবো। তাহলে সেই ফাইনাল ইনকাম বা প্রাপ্তিটা কি?
এই পড়াশোনা নিজেকে শুদ্ধ করার ফল হল নতুন স্বর্গীয় পৃথিবীতে পুরো 21টা জন্মের জন্য একটা নিশ্চিত উত্তরাধিকার। এটা কোনো ভবিষ্যতের আশা নয়, বরং এই সময়ের চেষ্টার মাধ্যমেই এটা অর্জন করা সম্ভব। এই উত্তরাধিকারের মধ্যে কি কি থাকছে? থাকছে একটা নিখুঁত স্বর্ণযুগের পৃথিবীর মালিকানা, থাকছে দুঃখ আর পাপ থেকে পুরোপুরি মুক্ত একটা জীবন, রোগমুক্ত একটা শরীর, আর থাকছে সেই বিজয়ী আত্মাদের মালার অংশ হয়ে ওঠার সুযোগ, যারা এই পরিবর্তনটা সফলভাবে করতে পেরেছে। সবশেষে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসে, যদি একটা নতুন স্বর্গীয় পৃথিবী তৈরি হয়, তাহলে এই যে আমাদের পুরনো পৃথিবী, এটার কি হবে? এই শিক্ষা অনুযায়ী এই পুরনো পতিত পৃথিবীর বিনাশ নিশ্চিত। এই প্রশ্নটা আমাদের এক অনন্ত সৃষ্টি আর বিনাশের চক্রের কথা আবার মনে করিয়ে দেয়।